ইউটিউব চ্যানেল লার্নার টিউটোরিয়ালসে সবাইকে স্বাগতম। আজ যে ক্লাসটি করব সেটা হচ্ছে ক্লাস 5-এর গণিত, আমার গণিত। আজকে আমরা বর্গ নির্ণয় এবং বর্গমূল নির্ণয় করতে শিখব। এটা আগে শেখানো হবে এই কারণে যে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই দুটো লাগবে। আমরা আগে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে শিখেছি। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে শিখব। কিন্তু এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্যে আমাদের প্রয়োজন হবে বর্গ শেখা বা বর্গ ব্যাপারটা কি জানা, আর ক্ষেত্রফল থেকে বাহু বের করার ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু বের করার ক্ষেত্রে বর্গমূল নির্ণয়ের প্রয়োজন হবে। সেই জন্য আগে এই দুটোকে শিখিয়ে নিচ্ছি, তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন নিয়ম আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে। চলে এসো সবাই বর্গ নির্ণয়ে। তাহলে প্রথমে বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে একটা সংখ্যাকে যদি সেই সংখ্যাকে দিয়ে আমরা গুণ করি তাহলে তার গুণফলটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। তাহলে সেই হিসাবে বর্গ হলো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পদ্ধতি। যেমন আমরা যদি বলি যে 2-এর বর্গ, দেখো আমি স্ক্রিনে ডান দিকে লিখেও দিয়েছি যে 2-এর বর্গ মানে কি, 2-এর স্কোয়ার, 2-এর মাথায় 2, পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার। 2 হলো মানে ক্ষমতা তার 2, 2-এর ক্ষমতা 2 মানে 2-এর স্কোয়ার, 2-এর মাথায় 2 সমান 2 গুণিতক 2 সমান 4। তখন 5-এর বর্গ, 5-এর স্কোয়ার, 5 গুণিতক 5 মানে 25। যেমন আমরা যদি কোনো এ বা বি অজানা সংখ্যাকে ধরি তাহলে এর বর্গ এ স্কোয়ার, বি এর বর্গ বি স্কোয়ার, এইভাবে ব্যাপারটা আসে। এবং একটা জিনিস খেয়াল রাখবে যে বর্গ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেইগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। যেমন এখানে 4 পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, এ স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা, বি স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল করা যাবে, পুরোপুরি বর্গমূল করা যাবে, কিন্তু যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে পুরোপুরি বর্গমূল নাও হতে পারে বা হবেই না, ধরে নেওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে বর্গ জিনিসটা শিখলাম, এখনও বর্গ নির্ণয় করতে শিখিনি। এখন বর্গ কাকে বলে শিখলাম, যে একটা সংখ্যাকে সেই সংখ্যাকে দিয়েই গুণ করার পদ্ধতি হচ্ছে বর্গ, আর এই গুণফলটা হচ্ছে ওই সংখ্যার বর্গ, হ্যাঁ, বা ওটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলছি। তাহলে এইটুকুনি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলে এসো তারপরে কিভাবে বর্গ নির্ণয় করব। এটা তো বোঝানোর কিছুই নেই যে আমরা যদি 25-এর বর্গ এখানে যখন বের করব, দেখিয়েছি 25-এর স্কোয়ার মানে 25-এর বর্গ, তাহলে 25 গুণিতক 25, এর মধ্যে ডান দিকে তোমরা রাফে 25কে 25 দিয়ে গুণ করে নেবে, তাহলে 625 পাওয়া গেল। তেমন 30-এর বর্গ মানে 30 গুণিতক 30, সেটা আমি আর গুণ করিনি, বা 30 গুণিতক 30টাকে আমরা মুখে মুখেও করতে পারি। 3 গুণিতক 3 মানে 9, আর দুটো শূন্য হচ্ছে, তার কারণ 30-এ একটা শূন্য আছে, সেই কারণে আমরা দুটো 30-এর গুণ করছি বলে 9-এর পরে দুটো শূন্য বসালাম। এইভাবে আমরা শূন্যযুক্ত সংখ্যার গুণও করতে পারি। আবার 16-এর বর্গ মানে 16 স্কোয়ার মানে 16 গুণিতক 16, সেটা তোমরা রাফে গুণ করে নেবে, দিয়ে তোমরা 256 পাবে। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো। যেমন 1-এর বর্গ মানে 1, 2-এর বর্গ মানে 4, 3-এর বর্গ মানে 9, 4-এর বর্গ মানে 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81, 10-এর বর্গ 100, 11-এর বর্গ 121, 12-এর বর্গ 144, 13-এর বর্গ 169, 14-এর বর্গ 196, 15-এর বর্গ 225। তাহলে দেখো এইভাবে মুখস্থের মতন কিন্তু তোমরা মনে রাখবে। অন্তত 20 ঘর পর্যন্ত বর্গ করা, মানে 20-র বর্গ পর্যন্ত এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তারপরে 25-এর মনে রাখবে 30, 35,
এইভাবে যদি তোমরা বর্গগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করার সময় খুব সুবিধা হবে। তাহলে এইভাবে গুণ করে করে বর্গ নির্ণয় করবে, এটা বুঝে গেলে। এইবার চলে এসো বর্গমূল নির্ণয়। তাহলে বর্গমূল নির্ণয় মানে কি, যেসব সংখ্যা আমরা পেলাম যে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তা সেই সব পূর্ণবর্গ সংখ্যা কোন সংখ্যার বর্গ করে পাওয়া গেছে সেটাই তার মূল সংখ্যা। যেমন আমরা আগের উদাহরণগুলোতে দেখাচ্ছিলাম যে 4 একটা বর্গ সংখ্যা, তাহলে 4 কোন সংখ্যার বর্গ করে পাওয়া গেছে, 2-এর বর্গ করে পাওয়া গেছে। তাহলে 2 হচ্ছে 4-এর যে বর্গ, 4 যে বর্গ সংখ্যা তার মূল সংখ্যা। তাহলে সেই সংখ্যাটাও তো আমাকে বের করতে হবে, অর্থাৎ ঠিক বিপরীত পদ্ধতি। আমি জানলাম আগে যে 5-এর বর্গ 25, তাহলে 25-এর বর্গমূল তাহলে নিশ্চয়ই 5 হবে, অর্থাৎ 25 যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কোন সংখ্যার বর্গ, তাহলে 5-এর বর্গ, তাহলে সেটা আমরা বর্গমূল করে বের করব। তাহলে এই জন্য দেখো আমরা একটা সংজ্ঞাও লিখেছি, কোনো বর্গ সংখ্যা কোন মূল সংখ্যার বর্গ তা নির্ণয় করার পদ্ধতিকে বর্গমূল বলে। কোনো বর্গ সংখ্যা, অর্থাৎ একটা বর্গ সংখ্যা কোন মূল সংখ্যার বর্গ, মানে কোন মূল সংখ্যাকে বর্গ করে ওই বর্গ সংখ্যাটা পাওয়া গেছে সেটা নির্ণয় করব যে পদ্ধতিতে, সেটাই বর্গমূল। যেমন আমি আগের উদাহরণগুলোকে আবার টেনে নিয়ে এসেছি, যেমন 4-এর বর্গমূল তাহলে 2 হবে, কেননা 2 স্কোয়ার করে আমি 4 পেয়েছি। 25-এর বর্গমূল তাহলে 5 হবে, কেননা 5-এর বর্গ করে আমি 25 পেয়েছি। স্কোয়ারের বর্গমূল তাহলে এ হবে, কেননা একে এ দিয়ে গুণ করে আমি স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এইভাবে আমরা বর্গমূল করে কোনো বর্গ সংখ্যার বা কোনো পূর্ণবর্গ সংখ্যার মূল সংখ্যাটা আমরা বের করব। তাহলে আশা করি এটুকুনি বুঝতে পেরেছ। এইবার চলে এসো বর্গমূলের চিহ্ন। বর্গমূলের চিহ্ন মানে যে বর্গমূলটা আমরা লিখে লিখে, যেমন আমরা করলাম যে বর্গর চিহ্ন মানে মাথায় স্কোয়ার দিচ্ছি, 5-এর বর্গ মানে 5-এর স্কোয়ার, হ্যাঁ, 5-এর পাওয়ার আমরা কি করছি, 2 দিচ্ছি, 5-এর স্কোয়ার। তাহলে এইবার আমাদের সেরকম তারা বর্গমূলেরও চিহ্ন দিতে হবে। এই যে আমরা লিখে দিয়েছি, হ্যাঁ, আমি লিখে দিয়েছি বর্গমূলের চিহ্ন রুট, ওই যে চিহ্নটা লেখা রয়েছে ওটাকে বলে রুট, ROOT, রুট চিহ্ন বলা হয়। রুট মানে বর্গমূল করা হচ্ছে, হ্যাঁ। যেমন দেখো দিয়েছি √4 মানে 2, √25 মানে √4 মানে 4-এর বর্গমূল করো, তাহলে 4-এর বর্গমূল হলো 2, √25 মানে 25-এর বর্গমূল কত, 5, স্কোয়ার √স্কোয়ার মানে √স্কোয়ার মানে স্কোয়ারের বর্গমূল কত, a। তাহলে এই চিহ্নটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেনে বর্গমূলের চিহ্ন লিখতে দেয়, তাহলে এইটা তার চিহ্ন। এইবার চলে এসো যে তুমি বর্গমূলটা কিভাবে করবে, হ্যাঁ। পরীক্ষার খাতায় বা যদি বর্গমূল করতে দেয় বা ক্ষেত্রফলের থেকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বাহু বের করতে হয়, তখন বর্গমূল করতে হয়। বর্গমূলের অনেক অঙ্ক ক্লাস 5-এ শিখবে, কিছু 6-এ শিখবে। বর্গমূল দুভাবে করা যায়, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা ভাগ পদ্ধতিতে। তো ভাগ পদ্ধতিতে এখন নেই তোমাদের সিলেবাসে, সেটা 6-এ শিখবে। আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখব, মৌলিক উৎপাদকের সাহায্যে। যেমন এখানে 225-এর বর্গমূল করছি, তাহলে 225-এর বর্গমূল কি করে করব, আগে 225-এর মৌলিক উৎপাদক বের করব, 5 5 3 3, আমি উপরে করেছি দেখতে পাচ্ছ। তাহলে √225 আমি, অর্থাৎ 225-এর বর্গমূল করছি। তাহলে এই √225 সমান, তাহলে √এর মধ্যে যে উৎপাদকগুলো মৌলিক পেলাম তাদের গুণ দিয়ে লিখব, কেননা 5 × 5 × 3 × 3, এই উৎপাদকগুলোকে আমরা যদি গুণ করি তাহলে 225 পাবো। এইবার দেখো আমি কি করেছি, জোড়ায় জোড়ায় তলায় দাগ দিয়েছি, 2 5 তার তলায় দাগ, 2 3 তার তলায় দাগ, এভাবে তোমরা জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিতে হবে। তার কারণটা কি, বর্গমূল মানে কি, এটা বর্গ সংখ্যার মূল সংখ্যা। আমি যদি 5-কে 5 দিয়ে গুণ করে 25 পাই, তাহলে 25 থেকে আমাকে যদি মূল সংখ্যা 5 বের করতে হয়, তাহলে এই 5 5 25, 5-এর জন্য একটা 5 নিতে হবে। ঠিক সেরকম 3 × 3 মানে যদি আমরা এরকম ভাবি 9, 3 × 3 মানে 9, 9 একটা বর্গ সংখ্যা, তাহলে 9 কোন সংখ্যার বর্গ, 3-এর, তাহলে 3-এর জন্য একটা 3 নিতে হবে।
সেই জন্য জোড়টা বানাবে। তাহলে 2 5-এর জন্য একটা 5 নিলাম, 2 3-এর জন্য একটা 3 নিলাম, তাহলে 5 × 3 হলো। তখন দেখো কিন্তু আর রুট চিহ্নটা দেওয়া যাবে না, তার কারণ তখন তো আমরা বর্গমূল করেই ফেলেছি। 2 5-এর জন্য একটা 5 নেওয়া মানে বর্গমূল হয়ে গেল, 2 3-এর জন্য একটা 3 নেওয়া মানে এটা বর্গমূল হলো। তাহলে 3 5 15, তাহলে 25-এর বর্গমূল হলো 225-এর বর্গমূল হলো 15। আর একটা উদাহরণ দেখিয়ে দেবো, এরপরে তোমরা নানা সংখ্যার বর্গমূল করবে, বই থেকে করবে বা কোশ্চেন ব্যাংক থেকে করবে, তাহলে বর্গমূলটা রপ্ত হয়ে যাবে। এবার 324-এর বর্গ নির্ণয় করব। কীভাবে করব? ঠিক সেরকমভাবে 324-এর আগে উৎপাদক করেছি, মৌলিক উৎপাদক। হ্যাঁ, এটা বারবার বলছি, মৌলিক সংখ্যার উৎপাদক করতে হবে। যৌগিক সংখ্যার উৎপাদক করে ফেললে কিন্তু হবে না। অর্থাৎ তুমি কখনোই 4 দিয়ে ভাগ করতে পারবে না। হ্যাঁ, 4 যৌগিক সংখ্যা। হ্যাঁ, তুমি কখনোই 15 দিয়ে ভাগ করতে পারবে না, তোমাকে সবসময় মৌলিক সংখ্যা দিয়েই করতে হবে। তাহলে 2 2 3 3 3 3, তাহলে উৎপাদকটা হলো 2 × 2 3 × 3 × 3 × 3। সেই জন্য আমরা √324 মানে বর্গমূল করছি, এভাবেই লিখতে হবে। সমান তাহলে √2 2 × 2 3 × 3 × 3 × 3 × 3, তারপর সেই জোর দিয়েছি, প্রত্যেকটার তলায় দাগ দিয়েছি। 2 2-এর তলায় দাগ, 2 3-এর তলায় দাগ, 2 3-এর তলায় দাগ। তাহলে 2 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, বর্গমূল হয়ে গেল। 2 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, 2 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো। আর তখন কিন্তু √2 তুমি দিতে পারবে না, তাহলে সমান সমান দিয়ে তুমি লিখলে 2 × 2 2 × 3 × 3। তাই 3টে সংখ্যা গুণ করলে 2 2 3 2 6, 3 6 18, তাহলে 324-এর বর্গমূল হলো 18। তাহলে এইভাবে আমরা বর্গমূল করব। তাহলে যদি তোমাদের বর্গ এবং বর্গমূল ঠিক মতনভাবে শিখতে পারো, তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে বা বর্গ নির্ণয় বা বর্গমূল নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এমনকি ওই ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি করতেও অসুবিধা হবে না। তাহলে এইটুকুনি তোমরা বাড়িতে অভ্যাস করো। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং বেল আইকনটি প্রেস করে রেখো নোটিফিকেশনের জন্যে। আর অবশ্যই যদি কোনো অঙ্ক আটকায় কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দিতে।